ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক, স্পিকারের আশ্বাসে শান্ত পরিস্থিতি। 4 বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার। পহেলা বৈশাখ উদযাপনে সরকারের 4 সিদ্ধান্ত। এপ্রিল থেকে শুরু নতুন করে স্পোর্টস, সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা। যশোরে যুব দলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, বিএনপির তাৎক্ষণিক পদক্ষেপ। যশোরে তেল নিতে পাম্পে দীর্ঘ লাইন, মজুদ রেখেও সরবরাহ বন্ধ রাখায় এক ফিলিং স্টেশনকে জরিমানা। নেপালের শিক্ষাঙ্গনের রাজনীতি নিষিদ্ধ, 5ম শ্রেণী পর্যন্ত থাকছে না পরীক্ষা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদের সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ঘিরে রোববার সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ও তর্ক বিতর্ক দেখা দেয়। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অফ অর্ডারের কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান তিনি বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী বিষয়টি আলোচনায় আনা প্রয়োজন। এ সময় কার্যপ্রণালী বিধি অনুসরণ না করার অভিযোগ তুলে আপত্তি জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, সংসদের প্রচলিত রীতি অনুযায়ী 71 বিধি শেষে হওয়ার পরই এ ধরনের প্রস্তাব উত্থাপন করা উচিত। পরে বক্তব্য দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তবে এ নিয়ে বিরোধী দলের আপত্তি ওঠে। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ স্পিকারের এখতিয়ার এবং নিয়ম অনুযায়ী সময় নির্ধারণ করা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এটি জনগুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় সংসদে দ্রুত আলোচনা হওয়া উচিত। শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার জানান, 71 বিধি শেষে বিষয়টি বিবেচনা করা হবে। পরে স্পিকার নির্ধারিত সময়ে আলোচনার আশ্বাস দিলে উত্তেজনা প্রশমিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। বর্তমানে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চললেও ধীরে ধীরে আওতা বাড়ানো হবে কার্যক্রমের। সব ঠিকঠাক চললে আগামী 4 বছরের মধ্যে এই ফ্যামিলি কার্ড রূপান্তরিত হবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে, অর্থাৎ সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া হবে এই কার্ড। আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক এর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন। মন্ত্রী বলেছেন, আগামী 4 বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানদের নামে, যা হবে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি। এ সময় সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত 37,567টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ 1433 উদযাপনকে ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশন ও বেতারে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি গ্রহণ করবে। রাজধানী সহ দেশের সব জেলা উপজেলায় প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন করা হবে। সবাই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষকে অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়। নতুন করে স্পোর্টস কর্মসূচি আয়োজনে সব শিক্ষা প্রতিষ্ঠানে 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয় ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ মাওসী উপপরিচালক শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আগামী এপ্রিল মাস থেকে শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের শানতলা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ব্যবহার করে জোরপূর্বক তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পান। ফুটেজে ওয়াসিম নাহিদ সহ কয়েকজনের সংশ্লিষ্টতা দেখা গেছে। একটি চক্র দীর্ঘদিন ধরে এভাবে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছিল, যা বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি করছিল। দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি। যশোর শহরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেলেও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেন। গাড়িখানা রোড ও মনিহার এলাকায় বেশিরভাগ পাম্পেই তেল নেই সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে একটি ফিলিং স্টেশনকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মনিহার এলাকার যান্ত্রিক ফিলিং স্টেশনে 815 লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী জরিমানা করা হয়। এ সময় উপজেলার আরো 7টি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। সেগুলোর মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক থাকলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। মোরেলগঞ্জের তেলিগাতি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি নেতারা। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, লিখিত বক্তব্যে বিএনপি নেতা খান বদিউজ্জামান দাবি করেছেন, জামায়াতের ছাত্র ছায়ায় কিছু ব্যক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। সংবাদ সম্মেলনে নেতারা মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি শহীদুল্লাহ বাবুল সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেপালের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র শাহ। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী বালেন শাহ সরকার তার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশটির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। 100 দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত। প্রতিবেদনে বলা হয়, শিক্ষাঙ্গনে রাজনৈতিক নিষিদ্ধ করে নির্ধারিত সময়ের মধ্যেই ক্যাম্পাসগুলো থেকে এইসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী 90 দিনের মধ্যে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দাবি তুলে ধরবে। সরকারের আনুষ্ঠানিক দস্তাবেজে বলা হয়েছে, প্রশাসনের অরাজনৈতিক করতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।